হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আমি যে ভিডিওটা এনেছি সেটা হচ্ছে হোয়াট ইজ সলিউবিলিটি, অর্থাৎ সলিউবিলিটির ডেফিনেশন এবং ফ্যাক্টরস, এই দুটো বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমে হচ্ছে হোয়াট ইজ সলিউবিলিটি। Solubility is the maximum amount of substance that can dissolve in a specific amount of another substance at a given temperature to form a stable homogeneous solution is called solubility. Solubility বলতে আসলে কি বোঝায়? ধরে নিলাম আমি এটা আমার একটা বিকার বা একটা গ্লাস, যেটাই আমি বলি না কেন। সো এখানে আমি কিছু পানি অ্যাড করলাম। সো এই পানির মধ্যে যদি আমি 1 টিস্পুন সল্ট বা সুগার, যেটাই বলি না কেন, সেটা অ্যাড করি এবং অ্যাড করার পর স্টার করি, তাহলে দেখা যাবে কি এই সেম সলিউশনটাই কিন্তু একটা ক্লিয়ার সলিউশন উৎপন্ন হয়েছে। সো এই ক্লিয়ার সলিউশনটাকে, এই ক্লিয়ার সলিউশনের মধ্যে কি আছে? সুগার আছে প্লাস ওয়াটার আছে। ওকে, সো এই যে ক্লিয়ার সলিউশনটা তৈরি হলো, সেই অর্থাৎ একই টেম্পারেচারে 1 গ্লাস ওয়াটারের মধ্যে 1 টিস্পুন সুগার যে সম্পূর্ণভাবে ডিজলভ হলো, এই টোটাল প্রসেসটাকে আমরা বলছি সলিউবিলিটি। ওকে, সলিউবিলিটি। এখন সলিউবিলিটিতে দুটো টার্ম আসে। দুটো টার্ম কি? ফার্স্ট অফ অল সলিউট। সলিউট মিন্স যে প্রোডাক্টটা আমি ডিজলভ করব, প্রোডাক্ট টু ডিজলভ, ওকে, ইজ কল্ড সলিউট। নেক্সট হচ্ছে সলভেন্ট। সলভেন্ট বলতে যে প্রোডাক্টটার মধ্যে আমি ডিজলভ করব, ওকে, ডিজলভিং প্রোডাক্ট। আমি যদি এটা বলি ডিজলভিং প্রোডাক্ট। সো নর্মালি ওয়াটার হতে পারে, সেটা অন্য কোনো লিকুইড কম্পাউন্ড হতে পারে, ইভেন এই সলভেন্ট কি কি হতে পারে? লিকুইডও হতে পারে, গ্যাসিয়াসও হতে পারে। সো আমি এটা বলতে পারবো না যে শুধু লিকুইডই হচ্ছে সলভেন্ট আকারে ইউজ হয়। সলিউটটা নর্মালি সলিড আকারে থাকতে পারে, লিকুইডও থাকতে পারে। ওকে, সো সলিউবিলিটির মধ্যে দুটো টার্ম থাকে, একটা হচ্ছে সলিউট আর একটা হচ্ছে সলভেন্ট। আর সলিউবিলিটি বলতে বোঝায় যে সবচেয়ে বেশি যে মানে ক্লিয়ার সলিউশনটা সম্পূর্ণভাবে এই প্রোডাক্টটাকে ডিজলভ করে দেওয়ার প্রসেসটাকে, সলভেন্টের মধ্যে প্রসেসটাকে আমরা সলিউবিলিটি বলে থাকি। সো দিস আর দ্য সলিউবিলিটি। হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার কি? টেম্পারেচার কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টার্মস ফর মোস্ট সলিডস অ্যান্ড লিকুইডস। সলিউবিলিটি ইনক্রিজেস অ্যাজ টেম্পারেচার রাইজ। এখানে বলা হচ্ছে যে আপনার টেম্পারেচার যত ইনক্রিজ করবে, সলিড এবং লিকুইড কম্পাউন্ডের ক্ষেত্রে তার ডিজলভিং ক্যাপাসিটি ইনক্রিজ করবে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে এই বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। সলিউবিলিটি অ্যাকচুয়ালি ডিক্রিজেস অ্যাজ দ্য টেম্পারেচার গোজ আপ বা রাইজ। এখন কথাটা আরেকটু ক্লিয়ারভাবে যদি আমি বুঝাতে চাই, সেক্ষেত্রে যেটা আমি বলবো, ফার্স্ট অফ অল আমি সলিউট হিসেবে সলিড, লিকুইড, গ্যাস, তিনটা উপাদানই সলিউট হিসেবে আমি ইউজ করতে পারি। এখন টেম্পারেচারের এটাকে কিভাবে ইফেক্ট করে বা অ্যাফেক্ট করে, সেটা কীরকম? টেম্পারেচার যত বেশি ইনক্রিজ করবে, ইন কেস অফ সলিড অ্যান্ড লিকুইড, সলিউট তত বেশি দ্রুত ডিজলভ হবে, অর্থাৎ তার ডিজলভিং ক্যাপাসিটি ইনক্রিজ করবে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন হবে, অর্থাৎ ইনক্রিজ টেম্পারেচার, গ্যাস ডিজলভিং ডিক্রিজ। ওকে, অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে এটা লো হয়ে যাবে বা নিচে নেমে যাবে গ্যাসিয়াস কম্পাউন্ডের ক্ষেত্রে। সো এভাবে টেম্পারেচার আমাকে কি করতে পারে? অ্যাফেক্ট করতে পারে ইন কেস অফ সলিউবিলিটি। নেক্সট যেটা আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে প্রেশার। ওকে, অর্থাৎ প্রেশার বলেও একটা কম্পাউন্ড আছে, যে সেই প্রেশার কিভাবে আমার সলিউবিলিটিকে অ্যাফেক্ট করে।
Pressure significantly affects the solubility of gas but has virtually no effect on the solubility of liquids and solids. অর্থাৎ সলিড এবং লিকুইডের ক্ষেত্রে গ্যাস প্রেশারের কোনো ভূমিকা আমরা পাই না বা প্রেশার কোনো অ্যাফেক্ট করে না, বাট ইন কেস অফ গ্যাসিয়াস কম্পাউন্ড, যদি আমি গ্যাসিয়াস কম্পাউন্ড সলিউবল করতে যাই সেক্ষেত্রে অবশ্যই প্রেশার ইফেক্ট করবে। নাও ফাইনালি লাস্ট অপশনস বা লাস্ট ফ্যাক্টরস অফ কেমিক্যাল নেচার অফ সলিউট, অর্থাৎ আমি যে সলিউটটাকে কি করছি, ডিজলভ করছি সলভেন্টে, সেই সলিউটের কেমিক্যাল নেচার কিভাবে ইফেক্ট করে সলিউবিলিটিতে। সো দ্য লাইক ডিজলভস লাইক রুল generally applies. Polar compounds dissolves well in polar solvents, while non-polar substance dissolve in non-polar solvents. এখানে কি বলা হচ্ছে, সলিউট, আমি সলিউট বলতে বুঝাচ্ছি যে সলিউটে কি কি তিনটা টার্মস আসছে সলিউটের ক্ষেত্রে। সলিউট আমি সলিড, লিকুইড, সলিউট আমি কি করতে পারি, লিকুইড অ্যান্ড গ্যাস নিতে পারি। তো এখানে বলা হচ্ছে যে কেমিক্যাল নেচার, অর্থাৎ এই যে সলিউটটা আছে তার এই কম্পাউন্ডটারও কিন্তু কিছু কেমিক্যাল নেচার আছে, অর্থাৎ সে কি টাইপের, সে কি ওয়াটার লাভিং নাকি অয়েল লাভিং নাকি অন্য কোনো কম্পাউন্ড লাভিং, এই ধরনের যে কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স সেইটার উপর ভিত্তি করে, অর্থাৎ আমরা যে কোনো কম্পাউন্ডকে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে পোলার নেচার, পোলার ইন নেচার, আরেকটা হচ্ছে নন পোলার ইন নেচার। সো নন পোলার ইন নেচার, পোলার নেচার বলতে আমরা ওয়াটার লাভিংকে বুঝি, আর নন পোলার ওয়াটার হেটিং। সো এই টাইপের যে পোলার ইন নেচার টাইপের যে সলিউটগুলো থাকে সেটা পোলার কম্পাউন্ডেই কি হবে, ডিজলভ হবে। সো পোলার কম্পাউন্ডেই সে ডিজলভ হবে, পোলারেই সে ডিজলভ হবে। আর ইন কেস অফ নন পোলার, সেখানে সে নন পোলার কম্পাউন্ডেই নন পোলার প্রোডাক্ট ডিজলভ হবে। সো দিস অল অ্যাবাউট টুডে। নেক্সট সেশনের জন্য আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।